কি রে, মন্দির থেকে তুই একা একা চলে আসলি? ও আমাকে বারবার করে ফোন করছে। ওর সাথে না আমার ঝগড়া হয়ে গেছে, আমাকে ইরিটেট করে রেখে দিয়েছে। আমি ওকে বললাম বালি চলো, বালি বা ভিয়েতনাম। আমাকে বলছে না আমরা তো দার্জিলিং যাব, আমার কাছে অত টাকা নেই, একটু বোঝো। আমি কেন বুঝবো, আমি কেন অ্যাডজাস্ট করব? ওর যখন ক্ষমতাই নেই আমাকে কেন বিয়ে করছে? আমি স্যাক্রিফাইস করে বাবা মাকে ছেড়ে ওদের বাড়িতে যাব। ওর যখন ক্ষমতা নেই তাহলে আমার বিয়েটা কেন করবে তুই বল? আমি কেন অ্যাডজাস্ট করতে যাব ওর জন্য? ঠিক বলেছিস একদম। তুই কেন করবি স্যাক্রিফাইস? ওটাই তো। শালাকে দাঁড়া, আমি এখনই ফোন করছি, ম্যাটারটা সলভ করি। হ্যালো, তুই শ্বেতাকে কি বলেছিস? তুই ওকে ভিয়েতনাম বালি নিয়ে যাবি না, দার্জিলিং নিয়ে যাবি? ভাই, মেয়েটা বাবা মাকে ছেড়ে তোর কাছে আসছে, স্যাক্রিফাইস করছে, তোকে তো এবার করতেই হবে স্যাক্রিফাইস। আজকে তো ম্যাটারটা সলভ করেই ছাড়বো। শ্বেতা একদম স্যাক্রিফাইস করবে না, স্যাক্রিফাইস করবি তুই। তুই তোর বাবা মাকে ছেড়ে শ্বেতার বাড়িতে আসবি। হ্যাঁ, তোকেই আসতে হবে। ওই তোর দেখাশোনা করবে, চাকরি করবে ও, তুই শুধু একটু বাসন মাজবি, ঘর দেখাশোনা করবে, এই রান্না করে, ব্যাস। আর কি, তোকে দরকার হলে দীঘাতে নিয়ে ঘুরিয়ে আসবে, তাতেই তুই খুশি হয়ে যাবি। তুই চিন্তা কেন করছিস? আরে শ্বেতা তোকে চাকরি করে খাওয়াবে, তুই তোর বাবা মাকে ছেড়ে চলে ওর বাড়িতে, তাই না? কি শ্বেতা, দেখাশোনা করবি, তোর সব দায়িত্ব নিবি তো? আরে কি হলো শ্বেতা, কি হলো রে?